হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ম্যাথামেটিক্যাল টুলস ফর ফিজিক্সের পার্ট 13 এর ভিডিওতে আমরা পড়ব জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন। ফিজিক্সে যতটুকু কাজে লাগবে ঠিক ততটুকুই পড়াশোনা করব। চলো, তাহলে কি বলছে? প্রথম হচ্ছে জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন কাকে বলে না। ফার্স্ট হচ্ছে একটা টার্ম থাকবে, ফার্স্ট টার্ম এ, ধর হচ্ছে আমি বললাম টু এর সঙ্গে এবার আমি বললাম যে সবসময় ইন্টু থ্রি করে করে আমি এগোবো। তাহলে টু এর পরের টার্মটা কত হবে? 6। তার সঙ্গে 3 মাল্টিপ্লাই করলে কি হবে? 18। তার সঙ্গে 3 মাল্টিপ্লাই করলে কি হবে? 54। এরকম ভাবে চলতে থাকবে। ঠিক আছে, এই যে আমার ওটা ফার্স্ট টার্মটা, তাহলে কি হলো? ফার্স্ট টার্মটার সঙ্গে মাল্টিপ্লাই করলাম একটা কমন জিনিস, তারপরে আবার সেই জিনিসটা দিয়ে মাল্টিপ্লাই করলাম সেকেন্ড টার্মের সঙ্গে, থার্ড টার্ম পেলাম। এইভাবে এর সঙ্গে আর মাল্টিপ্লাই করেছি, তারপর আর এয়ারের সঙ্গে আবার আর মাল্টিপ্লাই করেছি, তাহলে এয়ার স্কোয়ার। এরকমভাবে করে করতে করতে যাচ্ছি। তাহলে এইটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা হচ্ছে সেকেন্ড টার্ম। দেখ, সেকেন্ড টার্মে আর এর পাওয়ার কত? 1। থার্ড টার্মে আর এর পাওয়ার কত? 2। তাহলে এনএথ টার্মে যদি বলি, এনএথ টার্ম সেখানে আমার আর এর পাওয়ার কত হবে? n-1। ঠিক আছে, তাহলে আমি nth টার্ম কি বলবো? nth টার্ম কত হবে না, হচ্ছে ফার্স্ট টার্ম ইন্টু যেটা দিয়ে মাল্টিপ্লাই করছি সেটাকে বলে হচ্ছে কমন রেশিও, মানে যেটা দিয়ে আমি মাল্টিপ্লাই করে 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 পাচ্ছি। আর যেই জিনিসটা ফার্স্টে লিখেছিলাম সেটাকে বলছি ফার্স্ট টার্ম। এই যেমন 2টা এখানে হচ্ছে ফার্স্ট টার্ম, এখানে এটা হচ্ছে 2। আর কমন রেশিও কোনটা? কমন রেশিও যেটা দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানে 3 দিয়ে আমি মাল্টিপ্লাই করে করে পেয়েছি। তাহলে nth টার্ম হচ্ছে a কমন রেশিও টু দি পাওয়ার n-1। এটা হচ্ছে nth টার্ম। ক্লিয়ার? এবার আমি দেখ একটা জিনিস, আমি যদি সবকটা টার্মকে অ্যাড করে দিই, তাহলে আমরা ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে ফার্স্ট টার্ম ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর। আরটা যেখানে কি কমন রেশিও। ঠিক আছে, এনটা কি? এনটা হচ্ছে টোটাল নাম্বার অফ টার্মও বলতে পারি। গল্প ক্লিয়ার? এবার ধর আরটা আমার যদি 1 এর থেকে কম হয়, মানে আমি আরটা হচ্ছে আমার লেস দেন যদি 1 হয়ে যায়, তাহলে আমি যদি আর স্কোয়ার করি তাহলে কত হবে? হাফ তার স্কোয়ার। হাফ করলে কত? 1/4 হচ্ছে। এবার যদি আর কিউব করি তাহলে কত হবে? 1/2 তার কিউব, তাহলে 1/8। আরও টার্মটা কমে যাচ্ছে, মানে আমি বলতে পারছি যে আমার আর আর স্কোয়ারটা কম, তার থেকে আর কিউবটা আরও কম, তার থেকে আর টু দি পাওয়ার 4টা কম। কখন না? যখন আরটা লেস দ্যান 1 হবে, ঠিক আছে। তাহলে আমি লেস দ্যান 1 হলে, এবার যদি ধর ইনফিনিটি নাম্বার অফ টার্ম থাকে, মানে এন এর ভ্যালুটা আমার ইনফিনিটির কাছাকাছি চলে যায়, তাহলে আমি আর টু দি পাওয়ার এন এই টার্মটাকে আমি কি লিখতে পারি? এটা টেন্স টু 0। কখন না? যখন আরটা আমার লেস দ্যান 1 হবে। কারণ আমরা যত পাওয়ার করতে থাকি, পাওয়ারের ভ্যালুটা বাড়াতে থাকি, 4 করলে আরও কমে যাচ্ছে। এরকম করে করে যদি ইনফিনিটি করে দিই, আর টু দি পাওয়ার ইনফিনিটি, ঠিক আছে, একটাই কন্ডিশন আমার, আর টু দি পাওয়ার ইনফিনিটি, যেখানে হচ্ছে আর এর ভ্যালুটা লেস দ্যান 1। ঠিক আছে, তাহলে এটা টেন্স টু 0। তাহলে আমার কি পড়ে থাকছে? যদি আমার ইনফিনিটি নাম্বার অফ টার্ম অ্যাড করি এবং এখানে কন্ডিশন হচ্ছে আরটা লেস দ্যান যদি 1 হয়, তাহলে আমার এসএন কি পড়ে থাকবে না? এ, এখানে 1 মাইনাস এটা 0, তাহলে এ ইন্টু 1 পড়ে থাকবে। তাহলে এই লিখতে পারি সেটাকে 1/r। ঠিক আছে, আরটাকে লিখবো কারণ এটা তো পাওয়ার নেই। গল্প ক্লিয়ার? তাহলে a/1 মাইনাস আর, এটা হচ্ছে ইনফিনিটি নাম্বার অফ টার্মের অ্যাডিশন, যেখানে আরটা কমন রেশিওটা লেস দ্যান 1। আমার কি অনেকটা গল্প ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার চলে আয়, এইটাই আমাদের মানে লাস্ট যেটা ফর্মুলা শেখালাম, যে ইনফিনিটি টার্ম অ্যাড করব, আর ইনফিনিটি অ্যাড করে তোর হচ্ছে আরটা লেস দ্যান 1। এই গল্পটাই আমাদের ফিজিক্সে খুব কাজে লাগে। ঠিক আছে, এটাও যে কাজে লাগে না তা নয়, জেনে রাখবি, কিন্তু এইটা আমাদের ফিজিক্সে খুব কাজে লাগে। তাহলে এখানে দেখ, এখানে আমি 1 এর সঙ্গে কত মাল্টিপ্লাই করলে হাফ আসে না? আরটা আমার 1/2। হাফের সঙ্গে দেখ আবার 1/2 মাল্টিপ্লাই করেছি, 1/4 এসছে। আবার 1/2 মাল্টিপ্লাই করেছি 1/4 এর সঙ্গে, তাহলে 1/8 এসছে। আচ্ছা, এটা কত রে? এটা হচ্ছে আমার 1 ফার্স্ট টার্ম 1। ঠিক আছে, তাহলে আমার এসএন কত হবে? এসএন, যেখানে হচ্ছে এখানে আপ টু ইনফিনিটি বলেছে, আর আরটা হচ্ছে লেস দ্যান 1, এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করেছে। তাহলে এসএন এর ভ্যালু হবে a/1 মাইনাস আর। মানে কত? এটা 1, তাহলে 1 মাইনাস আর কত? আরটা হচ্ছে হাফ, তাহলে আমার হয়ে যাবে 1 মাইনাস হাফ, মানে হচ্ছে 2। তাহলে 2টা আমার রেজাল্ট। আশা করছি আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে সবার। একটু বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের এই ছোট প্রচেষ্টাকে একটু বাড়িয়ে নিয়ে যেতে হবে, সবার হেল্প চাইছি ওই জন্য। আজকের মতো টাটা, আবার নেক্সট দিন দেখা হচ্ছে।